বলুন তো, কাঁথা স্টিচ ব্লাউজ পিসটিকে আমি জলের বিন্দু বানিয়েছি। কেমন লাগছে বলুন তো? বলবেন কিন্তু কমেন্ট করে। নমস্কার বন্ধুরা, বন্দনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা। আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। কি শেয়ার করতে চলেছি আপনারাই বলুন। তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন কি শেয়ার করতে চলেছি, যেটা নিয়ে আমার সারাদিন কাটে। একজন কাস্টমার এসে আমাকে বলল, দিদি ভাই আমার একটা কাঁথা স্টিচ ব্লাউজ পিস চাই। তো অনেকগুলো ব্লাউজ পিস আমি দেখালাম, তার মধ্যে এই রেড কালার পছন্দ করলো। তো আমি বললাম, তুমি কি রকম বানাবে, তো কি ডিজাইন করবে, তো তোমার কেমন ডিজাইন পছন্দ বলো। তো ওই বোন বলল যে আমার সামনের দিকটা নর্মাল যেমন হয় তেমনই হবে, তো পিছনের দিকটা আমি একটু ডিজাইন করব। তো আমি বললাম কি ডিজাইন হবে আমাকে বলো। তো ওই বোন পিছন পার্ট আমাকে এঁকে দেখালো, সেটা দেখতে পাচ্ছ জলের বিন্দু। তো আমি বললাম যে ঠিক আছে, তাই বানিয়ে দেব। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, জানি না আপনাদের কেমন লাগবে। তো কথা বলতে বলতে আমি অনেকটা এগিয়ে গেছি। আজকে সঠিক মাপটা কেমন হবে সেটা দেখাতে পারলাম না, তো আমি কাজ করে দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন আপনারা। তো আমি এখানে পেস্টিং পেপার নিয়েছি, কারণ কাঁথা স্টিচ ব্লাউজ এটা কটন, একদম পিওর কটন। তো এখানে আমি লাইনিংয়ের ব্যবহার করছি না, তার জন্য আমি এখানে পেস্টিং পেপার নিয়েছি। তো পেস্টিং পেপারে আমি দাগ নিয়ে ডিজাইনটা আঁকছি, তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো পেস্টিং পেপারের উপর দাগ মেরে পার্ট আমি জলের বিন্দুর শেপটা আগে দিয়ে নিচ্ছি, তারপর আমি কাঁচির সাহায্যে এটা কেটে নেব। তো দাগটা মারা আমার হয়ে গেছে, কাঁচি দিয়ে আমি সাইজ করে এটাকে কেটে নিচ্ছি দাগের। সোজাসুজি একদম। তো এটা খুব আস্তে আস্তে কাঁচিটা চালাতে হবে, কারণ তাড়াহুড়ো করলে হবে না, ডিজাইন বেঁকে যাবে। তো এই কাপড়টা, এই পেস্টিংটা কেটে আমি দেখিয়ে দিলাম, দেখো কেমন হয়েছে আমার জলের বিন্দু আঁকা। তো এবার আমি অন্য একটা কাপড় এর মাপে যতটা লাগবে সেই মাপ মতো আমি কেটে নিচ্ছি। তো এটা কেটে আমি এবার এটা একটু আয়রন করে নেব, আঁকা বাঁকা যেখানে আছে সেটা সোজাসুজি হয়ে যাবে। তো পেস্টিংটা এর উপর রেখে আয়রনটা পেস্ট করে দিলাম, এটা চিপকিয়ে বসে গেল। তো আর যে বাড়তি কাপড় আমার, সেটা আমি কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। তো আমি ওই বাড়তি কাপড় কেটে বাদ দিয়ে এবার মেন যে কাপড়টা সেটা আমি সোজা ভাগে ফেলে দিয়ে এই যে পেস্টিংটা এটা আমি মাঝখান থেকে গুটকা দিয়ে দিলাম। প্রথমে ওই কাপড়টাতেও গুটকা দিয়ে দিয়েছি। তো সোজাসুজি ফেলে আমি এটার ওপর দিয়ে একটা সোজা চাপ সেলাই দিয়ে দেবো, যাতে কাপড়টা সরে না যায়। তো সোজাসুজি আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এবার আমি এই পেস্টিংয়ের ওপর দিয়ে সেলাইটা আস্তে আস্তে ঘুরিয়ে দেব, এখানে বাঁধা হবে। তো বাঁধাটা আমি এখানে আস্তে আস্তে মাঝখান দিয়ে দিয়ে দিলাম। কেমনভাবে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা খুব আস্তে আস্তে ধীর গতিতে সেলাইটা নিয়ে যেতে হবে, তাড়াহুড়ো করলে একদম হবে না। তো অন্যান্য ভিডিওগুলোর মতন এই ভিডিওটি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের ভিডিও দেখার জন্য সবার প্রথমে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন।
তো চারপাশ ঘুরিয়ে আমার সেলাই দেওয়া প্রায় হয়ে আসছে, কারণ এটা তো তাড়াহুড়ো করে সেলাইটা দেওয়া যাবে না। আস্তে আস্তে ঘুরিয়ে এই পাশের বাঁধা দিয়েছিলাম, আবার ওই পাশের বাঁধাটা দিয়ে আমি চাপ মানে সেলাইটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কেমনভাবে সেলাইটা ঘুরিয়ে দিচ্ছি। তো আমার অলরেডি সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি আরতি একটুখানি কাপড় রেখে আর কাপড় আমি কেটে বাদ দিয়ে দেব। কেটে দিয়েছি, আবার এই দিক থেকে আমি গোল রাউন্ড করে কেটে দিয়েছি। ডিজাইনটা দেখুন দেখতে কেমন লাগছে, সুন্দর। তো আস্তে আস্তে আমি ঘুরিয়ে এটা কেটে নিলাম। দেখুন একদম জলের বিন্দু, যেটা বাড়তি কাপড়টা কি সুন্দর লাগছে কেটে যেটা বাদ দিয়ে দিয়েছি। তো আমি চারপাশে গুটকা দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। এটা খেয়াল রাখতে হবে সেলাইয়ের ওপর যেন গুটকাটা না পড়ে। তো এটা আমি সোজা ভাগে সেলাইটা করে পিছন দিকে উল্টিয়ে দিলাম। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, কাঁথা স্টিচ কাপড় তো কাপড়ের কোয়ালিটি একদম ভালো না, মানে কাজ করা কাপড় আমরা তো জানি সব সময় দাম কিন্তু বেড়ে যাচ্ছে দিনে দিনে, আর কাপড়ের মান কোয়ালিটি একদম কমিয়ে দিচ্ছে। তো এটা আমি একটু আয়রন করে পেস্ট করে নিয়েছি, যাতে সেলাইটা চাপ সেলাইটা আমার খুব সুন্দরভাবে বসে যায়, এলোমেলো না হয়, এলোমেলো না দেখায়। তো তারপর আমি ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো অলরেডি আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এদিক থেকে। তো আমি জাস্ট পিছন পার্ট তোমাদের রেডি করে দেখালাম। তো কেমন অবশ্যই জানাবেন।